দ্বিতীয়ার্ধে পেহেলগাঁও জঙ্গি হামলা ও তার পরবর্তী সময়ে সেনাবাহিনীর বীরত্বকে কুর্নিশ জানিয়ে প্রস্তাব আনেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর বলতে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রস্তাবে সিঁদুর শব্দটি নেই কেন? কিসের আপত্তি? সেনাকে কুর্নিশ জানাবেন। আমরা সমর্থন করব লাফিয়ে লাফিয়ে। আমার আবেদন, প্রস্তাবে অপারেশন সিঁদুর যুক্ত করুন। শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান। মুখ্যমন্ত্রী বলতে শুরু করে বিজেপি সদস্য অগ্নিমিত্রা পালকে আক্রমণ করেন। মমতা বলেন, আপনি ফ্যাশন নিয়ে কথা বললে আমি শুনবো, কিন্তু আমাকে রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না। দুদিনের রাজনীতি করছেন, আপনার কীর্তিকলাপ সব জানি। এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে, তার পরিবার, তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন। অত্যন্ত কুরুচিকর, নিম্নরুচি। আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ, মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে। আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা, ছি মমতা, ছি মমতা উনার সামনে করেছি। আপনি আজকে আমাকে অপমান করছেন, আমি অপমান মনে করি না। আপনি আমাকে বলছেন আপনার কাছ থেকে আমি ফ্যাশন নিয়ে কথা শুনবো। আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন। আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, যে থ্রেট কালচারের কথা আমরা সবসময় শুনি এবং বুঝি। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না মুখ্যমন্ত্রী। আমি আপনাকে কোনোদিন অসম্মান করব না, কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম, কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী। এরপর বিজেপি সদস্যরা মুখ্যমন্ত্রীর ভাষণ নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছি ছি স্লোগান দিতে থাকেন। মুখ্যমন্ত্রী তখন বলেন, অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ। আপনি একজন বিরোধী দলনেতা, দেশের পক্ষে লজ্জার। মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গিরা কিভাবে ঢুকলো? এরপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার কথা কাটাকাটি শুরু হয়। শুভেন্দু অধিকারী বলেন, সব জঙ্গিদের যোগ সাজস আছে। মুখ্যমন্ত্রী বলেন, আপনি খুব মিথ্যা কথা বলেন, বাজে কথা বলেন। আপনাদের বিদায় নেওয়া উচিত, পদত্যাগ করা উচিত। ওবিসি সংরক্ষণের আজ এসে পড়ল বিধানসভাতেও। ওবিসি প্রসঙ্গটি বিধানসভায় তোলেন বিরোধী সদস্যরা। অভিযোগ ওঠে, ওবিসি সংরক্ষণের সংখ্যালঘু সম্প্রদায়কে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। সেই বক্তব্যের উত্তরেই বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা হচ্ছে বলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী বলেন, 2022 সালের 22শে মে হাইকোর্ট ওবিসি তালিকার থেকে 113 শ্রেণীকে বাদ দেয়। এর ফলে সংরক্ষণের হার 17% থেকে কমে 7% দাঁড়ায়। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে 140 ওবিসি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে ওবিসি এ ক্যাটাগরি 49, ওবিসি বি ক্যাটাগরি 91টি। আরও 50টি ক্যাটাগরির জন্য সার্ভের কাজ চলছে। যারা খুবই পিছিয়ে তাদের এ ক্যাটাগরি, যারা কম পিছিয়ে তাদের বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী বলতে শুরু করলে স্পিকার তাকে বাধা দেন বলে অভিযোগ। প্রতিবাদে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা ভর্তি হতে পারছেন না ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে। গত 7ই মে রেজাল্ট বেরোনোর পরে অদ্যাবধি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন শুরু হয়নি। মুসলমানদেরকে ওবিসি করবে বলে মমতা ব্যানার্জি এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাদের পথে বসিয়েছেন, এটা কোনো বছর হয়নি। 7ই মে এইচএস এর রেজাল্ট, আজকে 10ই জুন, নোটিফিকেশন হয়নি। আমরা এই বিষয়ে আজকেও কলিং অ্যাটেনশন দেওয়া হয়েছে। সোমবার দিন
আমাদের শিক্ষক বিধায়করা এটা নিয়ে জোরদার বিরোধ করবে, আমরা সাথে থাকব। সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রস্তাব পাস হয়, তবে বাদল অধিবেশনের প্রথম দিনেই যে আভাস মিলল তাতে বলাই যায় গোটা অধিবেশনেই উত্তপ্ত হতে চলেছে। নিউজ টাইম।